এই দেশটার নাম বাংলাদেশ না হইয়া এই দেশটার নাম সার্কাস দেশ হওয়া সবচেয়ে বেশি উত্তম ছিল। কারণ হচ্ছে ফেসবুক খুললে, ইউটিউব খুললে এর নিউজ ফিডগুলোয় হচ্ছে যেগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে রিপুন মিয়া তার মা বাপরে বাপ ভাত দেয় না, টনি দুইটা বিয়ে করলো কেন, এইসব টপিক নিয়ে আমরা বাঙালিরা আলোচনা করি এবং আমাদের বড় বড় নিউজ পোর্টালগুলো এগুলো নিয়ে নিউজ করে, ইলেকট্রিক প্রিন্ট মিডিয়াগুলো এগুলো নিয়ে নিউজ করে, হচ্ছে টিকটকার, ইউটিউবার, ব্লগার, ফেসবুক এইগুলো নিয়ে কথাবার্তা হয়। একটা জিনিস খেয়াল করছেন, আমাদের মস্তিষ্ক কতটা বিকৃত হইলে এই ধরনের কাজকাম আমরা করি। আপনি চিন্তা করেন, কিছুদিন আগে একটা মেয়ে ধর্ষণ হয়েছিল, বাচ্চা একটা মেয়ে, হিটু শেখ নামে একজন আসামি ছিল। আমরা হেলিকপ্টারে পর্যন্ত সেই মেয়ের বাচ্চার লাশ নিয়ে যেয়ে দাপন টাপন করলে এত সরগরম একটা অবস্থা ছিল, কিন্তু ওইটা নিয়ে আর কোনো আলোচনা নেই। বাংলাদেশে কোনো ধর্ষণ মামলা নিয়ে আর আলোচনা হয় না। প্রথম কয়েকদিন লাফালাফি, তারপরে আবার সব শেষ। কিছুদিন আগের ঘটনা, এই মিটফোর্ডের সামনে একটা মানুষকে পাথর মাইরা যেভাবে মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছে, এটা নিয়ে কেউ কোনো কথা বলে নাই। এগুলো নিয়ে কেউ কোনো কথাও বলে না, কারণ আমাদের মস্তিষ্কের ভিতরে তো ভাইরাস ঢুকে গেছে। আমরা ট্রেন্ডিংয়ে চলি, আমরা স্রোতের সাথে গা ভাসাই। যত সব অবাঞ্ছিত ফালতু সামাজিক অবক্ষয়ের যে বিষয়গুলো, সেইগুলো নিয়ে আমরা মাতামাতি করি। আমরা আমাদের সামাজিক অবক্ষয়ের যে কারণগুলো, সেইগুলো নির্ণয় করি না এবং সেইগুলোর বিষয়ে আমরা কথা বলি না। আর যেই কারণে হচ্ছে আমাদের আজকের এই অবস্থা। আমরা এই ধরনের ছোটো মোটো মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে খোঁচাখুচি করি, আমরা এগুলো বেশ পছন্দ করি এবং মজা পাই, এগুলোই বেশি করি। কিন্তু আমাদের সামাজিক যে অবক্ষয়গুলো হচ্ছে সেগুলো নিয়ে আমরা কেউ কথা বলি না। মূলত আমাদের ওইখানেই হচ্ছে কৃমির দোষ। আর আমাদের শিক্ষিত সমাজটাও এসব নিয়ে কোনো কথা বলে না। আমাদের হচ্ছে মস্তিষ্কে এই ধরনের ট্রেন্ডগুলো বেশি পছন্দ করে, যে কারণে হচ্ছে আমাদের সমাজে কী আপনি দিকগুলো, সেইগুলো নেতিবাচক দিকগুলো আমরা কোনো জায়গায় কোনো কন্টেন্ট ক্রিয়েটরেরও তুলে ধরতে দেখি না, কোনো নিউজ পোর্টালে ওইভাবে নিউজ হইতে দেখি না। আপনি কথা বলেন আপনার রাষ্ট্রীয় সমস্যাগুলো নিয়ে, আপনি কথা বলেন আপনার সামাজিক সমস্যাগুলো নিয়ে, আবার পারিবারিক মানুষের পারিবারিক ব্যক্তিগত বিষয় নিয়ে খোঁচাখুচিতে কোনো যুক্তি দেখি না। যাক, সবার সবার সুমতি হোক, ঠিক আছে, সবার বুদ্ধির উদয় হোক, ভালো বুদ্ধির উদয় হোক। এইসব নোংরামো নষ্টামের মধ্যে আমরা কথা না বলি, এগুলি নিয়ে কন্টেন্ট ক্রিয়েট না করি। তারপরে বড় বড় নিউজ চ্যানেলের যারা নিউজ রিপোর্টার আছে তাদেরও রুচির একটু দুর্ভিক্ষ আছে। তারাও যেসব ফালতু সব বিষয় নিয়ে নিউজ টিউজ করে মাঝে মাঝে দেখি, এগুলো খুব খারাপ লাগে। আমাদের আসলে ভালো কিছু নিয়ে কথা বলা উচিত। ভালো থাকবেন সবাই।